নমস্কার বন্ধুরা, মেঘার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ও প্রত্যেকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের ব্লগটা ছিল নীল ষষ্ঠীর দিনকে। দেখো, সকাল সকাল নীল ষষ্ঠীর দিনকে আমি মোটামুটি ঘরের পুজোটা সেরে নিয়েছি। উপোস সেভাবে ছিলাম না, কিন্তু সকালবেলা উঠে আগে স্নান করে বাসি কাজ সেরে তারপর স্নান সেরে ঘরের ঠাকুরের মন্দিরের পুজোগুলো করে নিয়েছিলাম। বাইরের মন্দিরে গিয়ে আর পুজো দিতে যাওয়া হয় না, ঘরের ঠাকুরকেই আমি দিয়ে নিই। বিশেষ কোনো দিন হোক বা এমনি দিন, সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি স্নান করে পুজোটা দিয়ে নেওয়া হয়, তাহলেই যেন মনে হয় সংসারের অর্ধেকের বেশি কাজ করা হয়ে গেছে। এদিকে দেখো, পুজো সেরে মোটামুটি দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। কারণ যেহেতু সম্পূর্ণ উপোস করে আমি ছিলাম না, শারীরিক কিছু অসুস্থতার কারণে পুজোটা দিয়ে নেওয়ার পরেই আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে দেখো, আগের দিনকে রাত্রেবেলা কৌটো কাউটাগুলো সমস্তগুলোই পরিষ্কার করে রেখেছি, যেহেতু চৈত্র মাস চলে যাচ্ছে। আর এদিকে ঘর দুয়ার পরিষ্কার করার একটা রীতি আছে, তো রান্নাঘর এমনি পরিষ্কার করা আছে, আর কৌটোগুলোকে আমি আগের দিন রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। পুজোর প্রসাদ নিয়ে মোটামুটি আমার বর রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর আমি এদিকে ঘরের কাজ করতে লেগে গেছি। আজ যেহেতু উপোস, তো সেই কারণে ভাত খাবো না, খাবো একটু লুচি আর তরকারি। এদিকে দেখো, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ফ্রাই প্যানে ঘি গরম করে নিচ্ছি, করবো এবার সুজি। উপোসের দিন মোটামুটি হালকা হালকা মিষ্টি সুজি খেতে কিন্তু লুচির সাথে বেশ ভালো লাগে। দুধ জাল দিয়ে যেমন করে সুজি করা হয়, আমি খুব সিম্পলভাবেই সুজিটা করলাম। সুজির রেসিপি আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি জানি আমার প্রত্যেক বন্ধুরাই আমার থেকে অনেক ভালো তোমরা সুজি বানাতে পারো। তো সেই জন্য সুজির রেসিপিটা শেয়ার না করে তোমাদের সাথে একটু গল্পই করে নিই। আর এদিকে দেখো, মিষ্টির পরিমাণটাও আমি দিচ্ছি খুব একটা বেশি না, কারণ অলরেডি চিনিটা কিন্তু আমাদের অনেক খাওয়া পড়ে যায়। আর এদিকে দেখো, একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, যাতে খেতে একটু স্বাদ লাগে। সাথে দিয়েছিলাম সামান্য নারকেল কোড়া। সুজি আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর এরপরে চলে যাব লুচি করতে। আর গল্পে গল্পে তোমাদের সাথে কিন্তু আমার পরিচয়টাই করা হয়নি, তাই না? আচ্ছা, পরিচয়টা না হয় আরেকটু বাদেই সারি, ব্লগটা তোমরা আরেকটু দেখতে থাকো। উপোস করে লুচি খেতে কিন্তু খারাপ লাগে না। যদিও আগে যখন প্রথম প্রথম উপোস করতাম, তখন কিন্তু সম্পূর্ণ নির্জলা উপোস রেখেই কিন্তু ব্রত পালন করে তারপর ফল সাবু খেতাম। ইদানিং শরীর খারাপ থাকায় ফল সাবু শুধু যদি খাই, প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। আর অ্যাসিড হলেই সেই থেকে, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা ধরে যায়। তো সেই কারণেই এখন আর না খেয়ে থাকতেও পারি না, আর এদিকে তোমার শুধু সাবুও খেতে পারি না। কিন্তু ছোটবেলায় যখন মা উপোস করতো, তখন কিন্তু সাবু মাখা খাওয়ার জন্য সারাদিন বসে থাকতাম। তখন এত রোগভোগের ঝামেলা ছিল না। সে অনেক দিনের কথা, যাই হোক। এদিকে দেখো, আমি একটু আলুর দম করব বলে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপর একদম খুব সামান্য কিছু মশলা দিয়ে আলুর দম করব, কিন্তু সেই মুহূর্তে কারেন্ট চলে যাওয়ায় মিক্সিটা চালাতে পারছিলাম না। তাই ভাবলাম যে আগে লুচিগুলো করে নিই, তারপর না হয় আলুর দমের মশলাটা করব। খালি পেটে যদিও তেলে ভাজা খাওয়াটা উচিত না, কিন্তু মা ঠাকুমারা ছোটবেলা থেকেই বলে আসতো যে উপোস করে নাকি পোড়া জিনিস খেতে নেই, রুটি খাওয়া যাবে না, কিন্তু তেলে ভাজা লুচি খেলে কোনো দোষ নেই। তো সেই কথাগুলো শুনেই ছোটবেলা থেকে যেহেতু বড় হয়েছি, তো সেই কারণে এখন উপোস কাপাস করলে মোটামুটি লুচির ওপর দিয়েই চালিয়ে দিই।
তোমরা কে কিভাবে নীলষষ্ঠী পালন করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ যেহেতু আমি নতুন ভিডিও দেওয়া শুরু করেছি, তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। মোটামুটি লুচি ভাজার পর্ব শেষ, কিন্তু কারেন্টের কিন্তু এখনও কোনো পাত্তা নেই। তো ভাবলাম খিদে যখন জোর কদমে পেয়েই গেছে, আগে লুচিটা খেয়ে নিই, তারপর নয় আলুর দমটা করে নেওয়া যাবে। তো এদিকে লুচি আর সুজি নিয়ে হাজির হয়ে গেছি। পরিচয় পর্বটা এইবার তোমাদের সাথে সেরেই ফেলি। আমি মেঘা, আর সামনে যিনি বসে আছেন তিনি আমার কর্তামশাই শিবু। আমাদের দুইজনের ছোট্ট সংসার। তো আমরা মোটামুটি, আমার হাজব্যান্ড বিজনেসের সাথে জড়িত, আর আমারও ঘরোয়া একটা ছোট্ট ব্যবসা আছে। তো দুজনের টোনাটুনি মোটামুটি চলে যায় আর কি। আর এদিকে দেখো, কারেন্ট এসে যাওয়াতে কিছু গোটা গরম মশলা দিয়ে, তারপর টমেটো, জিরে, ধনে সমস্ত কিছু বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে সেইটা দিয়ে কিন্তু করে নিচ্ছি আলুর দম। আর ওদিকে যে নারকেল কোড়াটা একটুখানি এক্সট্রা ছিল, ওটাও এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি আলুর মালাইকারি বলতে পারো। কাশ্মীরি আলুর দম বলে না এটাকে, তাই আমরা মোটামুটি নারকেল দিয়ে আলুর দম করলে সেটাকে আলুর মালাইকারিই বলে থাকি। তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। নারকেল কোড়া দিলে স্বাদটা যেমন সুন্দর হয়, আর টেক্সচারটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে দেখো, একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলেই কিন্তু আলুর মালাইকারি রেডি হয়ে গেল। তো গল্পে গল্পে কথায় কথায় কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়েতেই চলে এসেছি। নতুন তোমাদের সাথে আমার পরিচয় পর্বটা সেরে নিয়ে আজকের থেকেই আমার চ্যানেলটা তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের এত পর্যন্ত একটুও ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আর অল্প অল্প ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করবে পরের দিনের ভিডিও দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। শুভ নববর্ষ সকলকে, সকলে খুব ভালো থেকো।